রাজনীতিতে এখন এটা কি প্যারালাল ইকোনমি চিত্তরঞ্জন বাবু? কোনটা? অবশ্যই দুর্নীতি বাংলায়। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি দেখেন এখন রাজ্যের যে যদি বাজেটগুলো দেখেন, স্টেটের যত রেভিনিউ কালেকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড কন্ট্রিবিউশন 31% হাইয়ার। তার কারণটা কি? যে রেভিনিউ কালেকশনটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কনভেনশনাল স্টেটের রেভিনিউ দিয়ে হয় না। এর জন্য শিল্প তৈরি করতে হয়, এক্সপোর্ট হবে, এইসব যত শিল্প কর্পোরেট যত আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানকার না আছে পরিকাঠামো, না আছে সুস্থ প্রশাসন। তার ফলে কোনো প্রতি বছরই একটা করে বিজিএমএস হয়, গ্লোবাল সামিট হয়, মৌ স্বাক্ষর তো হয়, এখন আর বন্ধ করে দিয়েছে। মৌ স্বাক্ষর হয় কয়েক লক্ষ কোটি টাকার, পরবর্তীকালে দেখা যায় সবটাই একবারে জিরো। কাজে তার ফলে হচ্ছেটা কি, সরকার ক্রমশই আমাদের রাজ্যটা পিছিয়ে পড়ছে, দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এবং এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলি, বামফ্রন্টের কলতান বলছিলেন, তাই আমি একটু ওনাকে অ্যাড্রেস করি। ওনারা তো এখন একটু অতীত ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন, মেনলি আছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই পশ্চিমবাংলায়। একটু অতীতটা স্মরণ করতে চাই। আমি যখন কলকাতায় এলাম, সিপিএম বামফ্রন্ট সরকারে এলো। আমি যেদিন রিটায়ার করলাম সেদিন বামফ্রন্ট সরকার চলে গেল, মানে 11 সাল। আমি কিন্তু এসএসসি চেয়ারম্যান ছিলাম। আমি একটা সিএজি অডিট করিয়েছিলাম। সেই অডিটটা যথারীতি চেয়ারম্যান হিসাবে আমি সরকারে জমা দিয়েছিলাম। তারপর কিছু অ্যাকশন হয়েছে কিনা আমার জানা নাই। কাজেই সেখানে কি হয়েছিল সেগুলো আমার চেয়ে বেশি কেউ জানে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিপিএমের আমলে এই যে এসএসসি যখন হতো, কখনো প্যানেল প্রকাশ হয়েছিল? হয়নি। তখন কি হতো, যে চাকরি পেয়েছে সেই শুধু ফোনে জানতে পারতো। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই বামফ্রন্টের জামানা, আমি তো বললাম শুরু হয়েছিল আমার কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। কাজে আমি জানি, আমি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাকে 11খানা কেস করতে হয়েছিল ব্যক্তিগতভাবে। 11 জন অ্যাপয়েন্টমেন্টে ছিল 100, কিন্তু আমি পারিনি, অত পয়সা আমার ছিল না। কাজকে কলতানবাবু, আজকে আপনারা যে শুরুটা করে গেছেন, ঠিক আমি যত দূর দেখি বর্তমান রাজ্য সরকার খাপে খাপে সেইভাবেই এগোচ্ছে। কিন্তু মিত্রি একদর করে দিয়ে বিজেপিকে সুবিধা না করছি না, আমি করছি না। আবার আমরা যেটা শুরু করে গেছিলাম, তাহলে কোন মন্ত্রী কোন নেতা কি দুর্নীতি করেছিল এটা আপনাকে বলতে হবে। যেটা এই সরকার করছে, সেইটাই তো বলার চেষ্টা করছি, সেইটাই বলা। এক লাইনে শেষ হয়ে যায় না, আপনি কেন বলছেন? স্যারকে বলতে দিন। ভরসা পাচ্ছেন না, স্যারকে ভরসা পাচ্ছেন না। এটা মিথ্যে কথা, এটা উনি বলেননি। এটা মিথ্যে কথা বলেননি, না মিথ্যে কথা বলছেন, ওটা বলেননি উনি, বলেননি, ওটা আপনি বলেছেন। তফাৎ আছে। হ্যাঁ, তফাৎ। ট্রানজ্যাকশনাল যে বিজনেসটা ছিল বামের আমলে, সেটা আপনিও জানেন, আমিও জানি, না আমি জানি না, আপনি বলুন। আমি জানি বলে দাগিয়ে দেবেন। আমি জানি, আপনি বলুন। হ্যাঁ, তখন কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন কি হতো আপনি যদি না জেনে থাকেন, আপনাদের কলিগদের জিজ্ঞেস করুন। না, আমার কলিগদের জিজ্ঞেস করতে হবে না স্যার। আপনি যে সময় ছিলেন, সেই সময় যে এখন তৃণমূলের কথা বলছি, তৃণমূলের সাপোর্ট হচ্ছে তো, কোনো অসুবিধা নেই। আমি বলছি তাহলে সেই বিষয়ে আপনি যে মামলাগুলো করেছিলেন, সাপোর্ট করছি না। না, আমি বলছি যে সেই সময় যে মামলাগুলো হয়েছিল, তাদের পদ্ধতিটা বেড়েছে, কোয়ান্টামটা বেড়ে গেছে। না, কোয়ান্টামের কথা বলিনি আমি, বলছি কোয়ান্টামটাই বলছি। এই যে প্রসন্ন রায়ের মতো লোকেরা, এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, যার নাম আসছে, এইটা 2011 আগে কার কার নাম আসা উচিত ছিল, কোন ঘটনায় আপনি মামলা করেছিলেন, কি ঘটনা হয়েছিল, আমি সেইটা খালি জানতে চাইছি। না হলে ওরা শুরু করেছিল, এরা শিক্ষামন্ত্রী গেছে, এইটা এরা বলতে চাইছে, মানে স্যারকে আর কেউ বলতে দিচ্ছে না, সবাই নিজের মতো বলতে দিচ্ছে। আমি আপনারটা শুনছি, উনি বলতে দিচ্ছেন। আমি আপনারটা সময় একদম আপনারটা শুনবো, ছোট করে তৃণমূল আপনার ইয়েতে আসছে, বিজেপি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, কোন নেতাদের সিপিএম নাম বলুন, নাম বলুন। নীতিগুলো এত সুচতুরভাবে করতো, এখন আর নাম বলতে পারছেন না, বলে এখন চতুর মধ্যে বলে নাম বলতে আমি তো বলছি নামগুলো চাই। সিপিআইএম বিরোধীদের তৃণমূল বিজেপি কি সুন্দর এক হয়ে যায়, এই যে সুন্দর সেটিং। আচ্ছা ফিরদৌস শামীম হাত তুলছেন, 30 সেকেন্ড ফিরদৌস শামীমকে দিচ্ছি অনলাইনে। ফিরদৌস শামীম, দেখুন আমি চিত্তরঞ্জন বাবু বাকিদের সাউন্ড কম, একটু শুনে না কলতান। বলছি যে এখনো চিত্তরঞ্জন বাবু বলছিলেন না
যে বামেদের আমলে এটা হয়েছে ওটা হয়েছে, আমি চিত্তরঞ্জন বাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ইউপিএ 1 তৈরি হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে। সেই ইউপিএ 1 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। যদি সেই সময়ে স্ট্যাটুট নাও থেকে থাকতো, রাইট টু ইনফরমেশন আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পেতে পারতেন, যে করে এই এসএসসিতে আমরা দুর্নীতি আনাট করেছি। আপনি বলুন বামফ্রন্টের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল? একটা মামলা দেখান। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বামফ্রন্টের একটা নেতা দুর্নীতি করতো, রাইট টু ইনফরমেশনের অ্যাপ্লিকেশন করে 2005 সালের পর থেকে যে কোনো অ্যানসার পেতে পারতেন। আমি উত্তরটা দিয়ে দিই, শুধু ছোট করে দিতে চাই। আমি বলছি শুনো, রাইট টু ইনফরমেশন একটা হয়েছিল 2009, আপনারা দেখি 2007 সালে, অনেক আগে শুরু হয়েছিল, ইমপ্লিমেন্টেশনটা 9 সাথে। না না বলছি, বলছি শুনুন। এবং আপনারা যদি তখন ইউপিএ আমলে 2007 সালে নিউক্লিয়ার ডিল নিয়ে যদি আপনারা উইথড্র করার ফলে সরকারটা যখন পড়ে যাচ্ছিল, মুলায়ম সিং যাদব যদি সাপোর্ট না করতেন, সরকারটা টিকতো না, তাহলে আরটিআই নিয়মটাও সামনে আসতো না। এতে ক্রেডিট আপনাদের যায় না, অপরাধীদের খুঁজতে হবে। একবার আমি দ্রুত আচ্ছা ছোট করে ছোট করে। এটা ঠিক যে তখন তো আজকের মতন মিডিয়া সক্রিয় ছিল না। আরে কিন্তু আপনারা পরের দিন জবাব দেবেন যে এক্সাম্পল যে প্রশান্ত সুরের বিরুদ্ধে ছিল মাটি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, 1 মিনিট, ট্রাম্প কেলেঙ্কারি, চন্দন বসুর নামে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি তখনকার দিনেও ছিল। আমি বলছি বুদ্ধদেব বাবু এবং তার মেয়েরা বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় পাওয়া যাবে না। আমি আপনাকে আমার দল বদলের কথা এসে গেল, আবার এই দল, আরে চুরি করার কথা হচ্ছে, দল বদলের নয়। আমি দ্রুত স্টুডিওর বাইরে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কি বলছেন একবার শুনবো, এবং তারপর নেব ওপিনিয়ন পোল আমাদের। প্রত্যেকটার জন্যই আর কি তৃণমূলের অসীম একটা পরিশ্রম রয়েছে এই ধরনের শিল্পে জন্ম দিতে। তৃণমূলের তো একটাই নীতি, দুর্নীতি। পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই দলটাকে শেষ না করা যায়, পশ্চিমবঙ্গ থেকে বিদায় না দেওয়া যায়, এরা সর্বনাশ করে দেবে সবার। শুধু হদিশি পাওয়া যাচ্ছে আর তারপর সব হাফিস হয়ে যাচ্ছে। আর সিবিআই ইডির যে গোল গোল ঘোড়া, ও তো ইঁদুর দৌ, টম অ্যান্ড জেরি। তৃণমূলের দুর্নীতির দায়ে সময় যত যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিতে হবে, তারা তৃণমূলকে আড়াল করছে। আর তদন্তের নামে বেছে বেছে তদন্ত করা, নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান, যিনি জামিন পেয়ে আবার ভেতরে গিয়ে জেল কাটছেন, তার বাড়িতে বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেল, বিজেপির নেতাকে তদন্তের আওতায় না আনা, এই পক্ষপাতমূলক তদন্ত তো আমরা চাইছি না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। বাংলাতে যেখানে একের পর এক শিল্প পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে, সেখানে কোন ফর্মুলাতে প্রসন্ন রায় এত কোটি টাকা কামিয়ে ফেললেন কৃষি থেকে এবং তার পাশাপাশি ব্যবসা থেকে? আমি প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে বাংলার মানুষকে, যারা ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে দেখছেন। প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস। 91% বলছেন হ্যাঁ, 9% বলছেন না। এটা ফেসবুকে। ইউটিউবে এই মুহূর্তে কে কত শতাংশ কোন দিকে ঝুঁকে রয়েছে? প্রসন্নর পর এবার বড় মাথাদের পর্দা ফাঁস। হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6% মানুষ। এর পাশাপাশি এই মুহূর্তে এক্স স্যান্ডেলে এই মুহূর্তে %75 বলছেন হ্যাঁ, 25% বলছেন না। প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস হবে। আমরাও জানি যে পর্দা ফাঁস হবে, হতেই হবে, কিন্তু কবে হবে, কত তাড়াতাড়ি হবে, তার তো জবাব বাংলার মানুষ চায়।